দেশজুড়ে লাগাতার জ্বালানি তেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নেমে অভিনব আন্দোলনে সামিল হলো জাতীয় কংগ্রেস। রবিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ব্যস্ততম ব্যানাচিতি বাজার এলাকায় অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন স্বয়ং জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী নিজে রিকশা চালিয়ে এই কর্মসূচির নেতৃত্ব দেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, মোদী সরকারের জনবিরোধী নীতির কারণে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে, যার সরাসরি প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের পকেটে। সাধারণ মানুষের এই চরম দুর্ভোগের চিত্রটি তুলে ধরতেই তারা রিকশা চালানোর মতো অভিনব পন্থায় প্রতিবাদ জানিয়েছেন। এদিন ব্যানাচিতি বাজার চত্বরে কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে এবং হাতে প্লাকার্ড নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন। অবিলম্বে জ্বালানির দাম না কমালে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। সরকার জবাব, যার রাজ্যে বিধানসভা ভোট মৃত্যুর কেন হঠাৎ করে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করা হলো, যেন কেন্দ্রের মোদী সরকার জবাব। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করা হলো, যেন কেন্দ্রের মোদী সরকার জবাব। কেন দেখুন, দিনের নির্বাচনের আগে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রের সরকার। তারা বলেছিলেন যে পেট্রোল ডিজেলের দাম বাড়বে না। আমরা তখনই বলেছিলাম নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাবে, এবং দেখা গেছে 5টা স্টেটে নির্বাচন হয়ে যাবার সাথে সাথে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে, এবং তার সাথে সাথে আজকে জিনিসপত্রের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। স্বভাবতই আজকে আমাদের একটা প্রতীকী প্রতিবাদ। যেভাবে দেখা যাচ্ছে দিনের পর দিন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, সর্ষের তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এবং মোদী সরকার সম্পূর্ণ নীরব। তারা বলছে, মানুষকে বলছে আপনারা গাড়ি কম চড়ুন, আপনারা সোনা কিনবেন না, আর তিনি বিদেশ ভ্রমণ করছেন। কোনো পরিকল্পনা নেই যে দ্রব্যমূল্য বৃদ্ধি কী করে আমরা হ্রাস করব। তাই আমরা আজকে প্রতীকী এই কর্মসূচি নিয়েছি, যেটি মোদী সরকারের হোস পেরে। প্রতিবাদের কি কারণে? দেখুন, নির্বাচনের আগের থেকে আমরা বারবার বলে আসছিলাম মানুষের কাছে যে 5 রাজ্যের নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই মোদী সরকার তারা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়বে। তখন কিন্তু এই বিজেপি নেতৃত্ব বলছিল কংগ্রেস মিথ্যা কথা বলছে, ভুল বলছে। আর ভোট মিটতে না মিটতেই দেখা গেছে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, সিএনজির দাম বৃদ্ধি পেয়েছে। স্বভাবত আমরা যেটা বলেছিলাম সেই ঘটনা সত্য প্রমাণিত হয়েছে। মোদী সরকার এখন টিভিতে বড় বড় বক্তব্য রাখছেন, কাউকে বলছেন সোনা কিনবেন না, কাউকে বলছেন গাড়ি কম চড়ুন। তারা এখন বড় বড় জ্ঞান দিয়ে তিনি বিদেশ ভ্রমণ করছে। আমরা তাই তার দৃষ্টিভঙ্গিকে ফিরিয়ে আনার জন্য আজকে আমরা প্রতীকী রিক্সা এবং সাইকেল নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি করেছি, যে মানুষ তাদের অর্থনৈতিক সংকটের জন্য তেল কিনতে পারছে না। দেখছেন পেট্রোল পাম্প ফাঁকা, সেখানে আসছে না মানুষ, তাই আদিম যুগে ফিরে যাচ্ছে। তাই তারা আবার যে রিক্সা উঠে গেছিল সেই রিক্সাতে আমরা আজকে তাই চালিয়ে সেটার প্রতিবাদ কর্মসূচি নিচ্ছি, যদি কেন্দ্র এবং রাজ্যের তাদের হুঁশ ফেরে। আপনার নাম? দেবেশ চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি। বলেন। কংগ্রেস কোনোদিনও কোনো গঠনমূলক বিরোধিতা করে না। আজকে যুদ্ধের পরিস্থিতি গোটা বিশ্ব জুড়ে সমস্যার সৃষ্টি হয়েছে, তেলের সংকট দেখা দিয়েছে। তার মধ্যেও ভারতবর্ষ স্টেবল আছে। ভারতবর্ষে এই তেলের সংকট সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত জেঁকে বসতে পারেনি। কিন্তু কংগ্রেসের একটাই কাজ, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভুল বোঝানো, আর সেই কাজে করতে তারা নেমে পড়েছেন। কিন্তু যাই হোক, সারাদিন কোনো কাজ নেই, শুধু বসে বসে খাওয়া দাওয়া করছেন, আর বডির ওয়েট বাড়ছে। তাই একটু সাইকেল চালালে বা রিক্সা চালালে তাদের একটু বডি ওয়েটটা কমবে, এটাও একটা ভালো কাজ। এটাই করতে থাকুন আপনারা, আর সাধারণ মানুষের কাজটা আমাদের উপরে ছেড়ে দেন, আমরা ঠিক করে নেব।